আচ্ছা, স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা কত কী না করি, তাই না? কিন্তু ভাবুন তো, যদি এমন একটা ছোট্ট অভ্যাসের কথা বলা যায় যা আমাদের স্বাস্থ্যে অনেক বড় একটা পরিবর্তন আনতে পারে। আজকে আমরা ঠিক এমনই একটা ব্যাপার নিয়ে কথা বলবো। বাংলাদেশের মানুষের খাবারের একটা খুব সাধারণ ভুল আর তার অবিশ্বাস্য সহজ একটা সমাধান। চলুন শুরু করা যাক। চলুন শুরুতেই একটা প্রশ্ন করা যাক। আমাদের প্রতিদিনের খাবারের প্লেটে সবচেয়ে বড় ভুল কোনটা? এমন একটা ভুল যা আমরা হয়তো নিজের অজান্তেই রোজ করে চলেছি, আর এই একটা ভুলই কিন্তু আমাদের শক্তি আর সুস্থতার পথে একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। আসলে সমস্যাটা কিন্তু খুব বেশি দূরে না, এটা লুকিয়ে আছে আমাদের নিজেদের খাবারের প্লেটেই। ব্যাপারটা হলো আমাদের প্লেটের মধ্যেই একটা ব্যালেন্সের অভাব, যা আমাদের কাছে এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে এটা যে একটা সমস্যা সেটাই আর খেয়াল করা হয় না। সমস্যাটার একদম কেন্দ্রে আছে ভাত। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমাদের প্লেটের বেশিরভাগ অংশ জুড়েই থাকে ভাত, যা প্রয়োজনের চেয়ে অনেকটাই বেশি। ভাত অবশ্যই আমাদের শক্তির একটা বড় উৎস, কিন্তু যখন প্লেটের ব্যালেন্সটা এই ভাতের দিকেই পুরো হেলে পড়ে, সমস্যাটা শুরু হয় ঠিক তখন থেকেই। এই ছবিটা দেখলেই কিন্তু পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন আমাদের রেগুলার প্লেট, যেখানে ভাতের পরিমাণ অনেক বেশি আর প্রোটিন বলতে গেলে প্রায় নেই। আর অন্যদিকে একটা আদর্শ প্লেটে কি থাকা উচিত? ভাত থাকবে পরিমিত আর প্রোটিনের জন্য থাকবে যথেষ্ট জায়গা। এই যে বিশাল একটা ফারাক, এটাই কিন্তু মূল সমস্যা। কিন্তু এই যে প্লেটের ব্যালেন্স নষ্ট হচ্ছে, এর ফল কি হতে পারে? এর ফলে শরীরে এমন কিছু এফেক্ট পড়ে যা দেখে মনে হতে পারে অন্য কোনো অসুখ হয়েছে। আর এর ফলাফলটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের ওপর সরাসরি প্রভাব ফেলে। বিশেষজ্ঞরা এই ব্যাপারটাকে বলেন প্রোটিন ডেফিসিট এফেক্ট। এর মানে হলো আমরা হয়তো অনেক ক্যালোরি খাচ্ছি, কিন্তু যথেষ্ট প্রোটিন না খাওয়ার কারণে শরীরের নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। মানে সোজা কথায় বলতে গেলে পেট হয়তো ঠিকই ভরছে, কিন্তু শরীর তার দরকারি পুষ্টিটা পাচ্ছেই না। তো এর ফলে ঠিক কি হয়? যেটা সবচেয়ে বেশি দেখা যায় তা হলো শারীরিক দুর্বলতা আর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। সারাদিন কেমন যেন দুর্বল লাগা, এনার্জি না পাওয়া, বা ধরুন একটুতেই ঠান্ডা লেগে যাওয়া, এই সবই কিন্তু হতে পারে এই প্রোটিনের অভাবের জন্য। আসল কথা হলো শুধু পেট ভরালেই হবে না, শরীরকে সঠিক খাবারটাও দিতে হবে। তবে সবচেয়ে ভালো খবরটা কি জানেন? এত বড় একটা সমস্যার সমাধান কিন্তু অবিশ্বাস্য রকম সহজ। এর জন্য জীবনযাত্রায় বিরাট কোনো ওলটপালট করা দরকার নেই, দরকার শুধু ছোট্ট একটা পদক্ষেপ। এর জন্য যেটা করতে হবে তা হলো প্রতিদিনের খাবারে ছোট্ট একটা অভ্যাস যোগ করা। মাত্র দুটো স্টেপ। প্রথমত, নিজের রেগুলার খাবারের প্লেটটার দিকে একবার তাকানো, আর দ্বিতীয়ত, সেখানে শুধু একটা জিনিস যোগ করে দেওয়া। কি সেই জিনিসটা? চলুন দেখে নেওয়া যাক। তাহলে কি যোগ করতে হবে? এই যে প্লেটের ব্যালেন্সটা ঠিক করতে প্রতিদিনের খাবারে যোগ করুন একদম সহজলভ্য এই তিনটে জিনিসের যে কোনো একটা ডিম বা এক বাটি ডাল অথবা এক টুকরো মাছ। ব্যাস, এই সামান্য একটা সংযোজনই কিন্তু অনেক বড় পার্থক্য গড়ে দিতে পারে। এখন মনে হতে পারে এইটুকু একটা পরিবর্তনে আর কি হবে, কিন্তু বিশ্বাস করুন, এর প্রভাব কিন্তু অনেক বড়। কোনো কঠিন ডায়েট প্ল্যান ছাড়াই যে স্বাস্থ্যের উন্নতি করা যায়, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। জাস্ট মনে রাখতে হবে, সংখ্যাটা কিন্তু মাত্র এক। প্রতিদিন শুধু একটি ডিম বা এক বাটি ডাল অথবা এক টুকরো মাছ। এই একটা ছোট্ট পদক্ষেপই কিন্তু শরীরের প্রোটিনের ঘাটতি পূরণ করে ভেতর থেকে আমাদের শক্তিশালী করে তুলতে পারে। আর এটাই কিন্তু আমাদের মূল কথাটা। ছোট্ট একটা পরিবর্তন, কিন্তু তার প্রভাব বিশাল। প্লেটের এই সামান্য অদলবদলই কিন্তু আমাদের সার্বিক স্বাস্থ্যের উন্নতির চাবিকাঠি হয়ে উঠতে পারে। তাহলে প্রশ্নটা হলো, নিজেদের স্বাস্থ্যের জন্য এই সহজ কিন্তু দরকারি পরিবর্তনটা কবে থেকে শুরু করা যায়? আজ থেকেই নয় কেন? প্লেটের এই একটা ছোট্ট পরিবর্তনই হয়ে উঠতে পারে একটা সুস্থ জীবনের দিকে প্রথম ধাপ।